ব্রিটেন ফ্রান্সে যারা বাংলাদেশে আছে ওরাও দেখতেছে, জোরে কোন ঠিক কিনা? এমনকি আমার ওয়াজ পর্যন্ত পিনাকি ভট্টাচার্য হিন্দু হয়েও দেখে, জোরে কোন কথা ঠিক কিনা? হাসিনা তোমার পলানোর ভিডিও আমরা দেখছি। শেখ রেহানা খালি মাটির দিকে মাথা করে হাঁটছে, আর হাসিনা খালি চারিদিকে দেখলো। তখন হাসিনা মনে মনে গান কাছে, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। হায় হায় হাসিনা, তোর দুঃখে বাঁচি না রে, কি কামড়া করলো। সময় মতো মার হবে 24 সালের 5 আগস্টে, ধরে ঘর কথা ঠিক কিনা? আজকে মারের দিন না, 15.5 বছর একটু ধৈর্য ধরা লাগবে, ধরে কথা কর না কেন রে ভাই? তোমরা কাফেরেরা নাস্তিকেরা যা বলবো তাই। আল্লাহ শুধু আমাদের আল্লাহ না, আল্লাহর কোরআন আমাদেরকে দিয়েছে উচিত জবাব দেওয়ার জন্য, জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা বলো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আজ তোর বাপক দেখামো, দেখে যা আছে না নাই। কোরআনের 3টা আয়াত এক মুষ্টি বালুর মধ্যে পড়ে, রাসূলকে আল্লাহ বলেন উপর দিকে ফিকায় দেন। রাসূল যখন বালু নিক্ষেপ করে, ওই বালুটা আল্লাহ 37 জন্য তার চোখে সমানভাবে ঢুকে দিছে। ওর হাতে যে লাঠি আছিল, রামদাওয়া ছিল, বর্ষা ছিল, সব ফেলা দিয়া খালি। রাসূল কয় আল্লাহ ওরকে অস্ত্র দিয়ে ওরকে এখন বসান যায়, মানে কোনো দিকে খেয়াল নাই, চোখ ডলতি তার খেয়াল আছে। আল্লাহ বলেন আজকে মারের দিন না, সময় মতো মার হবে 24 সালের 5 আগস্টে, ধরে ঘর কথা ঠিক কিনা? আজকে মারের দিন না, 15.5 বছর একটু ধৈর্য ধরা লাগবে, ধরে কথা কর না কেন রে ভাই? মার কি সব সময় তাই? জান আজকে যে হুকুম আছে সেটা করেন। গভীর রাত্রে নবী চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায়, নেতা যেমন কর্মীও তেমন, ধরে গান সুবহানাল্লাহ, আস্তে করে ঠোকা মারলি দরজা খুলে গেল। নবী চমকে গে বলে আবু বকর এই গভীর রাত্রে তোমার দরজা আসতেছি, তুমি কি জানতে নাকি? বলে হুজুর 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন চলো যাই। আবু বকর সাথে সাথে রওনা দেয়। আল্লাহ রাসূল বলে আবু বকর একটা বার কি বাড়ির মধ্যে ঢুকবা না? বিবি বাচ্চার কাছে কি একটা বার বলবো না? আবু বকর বলে রাসূলুল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই গানটা কিন্তু হাসিনা কছে, জানেন আপনারা? যখন বিমানত চড়ে পলে যাচ্ছে, কিছুদিন আগে কিন্তু বেগম খালেদা জিয়াও বিমানত চড়িয়েছে, চড়েনি ভাইজান? দেখেন তো চড়ার একটা মোশান কি। আসলে এই মানুষটাকে হাসিনা খুব অপমান করছে, যার 2টি এতিম সন্তানকে লালন পালন করছে, আর সেই মহিলাকে এতিমের আত্মসাতের একটা মিথ্যা কেস দিয়ে অন্যায়ভাবে 5 বছর জেল দিল, আপিল করলো 10 বছর হয়ে গেল। আপনি কোন তো আপিল করার পরে সাজা বাড়ে না কমে? হায় হায় হাসিনা, তোর দুঃখে বাঁচি না রে, কি কামড়া করলো। কতবার তার কাছে অসুস্থ হয়েছে, বিদেশে চিকিৎসা করার একটা আবেদন করলো, একটাই কথা বলে আইনে কোনো ফোকর নেই, আইনে কোনো ফাঁক নেই। আল্লাহকে আইন কাক কয় আমি আল্লাহ দেখামো, তোর কোন কথা ঠিক কিনা? হাসিনা তোমার পলানোর ভিডিও আমরা দেখছি। শেখ রেহানা খালি মাটির দিকে মাথা করে হাঁটছে, আর হাসিনা খালি চারিদিকে দেখলো। তখন হাসিনা মনে মনে গান কাছে, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। যে চামচারা সংসদের মধ্যে হাসিনাকে হজরত বানাচ্ছে, ধরে কোন কি চামচারে, যাই যত বেশি চামচামি করবে তাকে তত বড় পদ দেয় হাসিনা, ধরে কোন কথা ঠিক কিনা? হজরত বলা স্বামী হোসেন কোথায়? আরে কাউয়া কাদেরের ওয়াজ আসে, কাউয়ার ওয়াজ আর কতদিন করবেন? কাউয়া
এ বাবা, এই যে মুরব্বী কি করতেছেন, লোকজন ওইদিকে তাকায়, বোঝেন না? গত বছর মাগরিবটা ওয়াজ করছি 2 ঘন্টা, একে মন ভরেনি। এবার আবার রাত্রে দাওয়াত দিয়েছে, আজকে চলতে থাকবি, দেখি কতক্ষণ হয়। না না, ওটা বসার চান্সও আছেন নাকি? 6টা প্রশ্ন খালি খেয়াল করবেন, কোরআন থেকে উত্তর হবে। তোমরা কাফেরেরা নাস্তিকেরা যা বলবা তাই। আল্লাহ শুধু আমাদের আল্লাহ না, আল্লাহর কোরআন আমাদেরকে দিয়েছে উচিত জবাব দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা বলো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আজ তোর বাপক দেখামো, দেখে যা আছে না নাই। এই যে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী সয়লাভ হয়ে যাচ্ছে, মনে করতেছেন আমরাই কয়জন। এতে এইগুলোর মাধ্যমে আমেরিকার যারা আছে ওরাও দেখতেছে, ব্রিটেন ফ্রান্সে যারা বাংলাদেশে আছে ওরাও দেখতেছে। জোরে কোন ঠিক কিনা? এমনকি আমার ওয়াজ পর্যন্ত পিনাকি ভট্টাচার্য হিন্দু হয়েও দেখে। জোরে কোন কথা ঠিক বানায়নি, ভিডিও বানায়নি, আজহারি আর আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকরকে বললেন চলো যাই, নবীর সঙ্গে রওনা দিলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু নবী চললেন পূর্ব দিকে। আবু বকর বললেন রাসূলুল্লাহ, আল্লাহ যদি মদিনায় হিজরত করতে বলে তাহলে উত্তর দিকে যাওয়া লাগবে, আপনি পূর্ব দিকে কেন চলতেছেন? রাসূল বলে, আবু বকর ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের উপরে একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আত্মগোপন মানে লুকালুকি। আলুর বাড়ি থাকেননি? আপনি বিএমপি করবেন, আপনি জামাত করবেন, আপনি ইসলামী আন্দোলন করবেন, আর আপনি বাড়ির বউ চললে আরামে ঘুম পাড়বে। সিরাজগঞ্জে রোডে থাকতি, আমার বউ মোবাইল করে বললো খবর কি, আমি বললাম রোডে, বাড়িতে আসুন না। সন্ধ্যার পর থেকে পুলিশ ফাঁকে থুয়ে আলুর বাগুড়ির মধ্যে কম্বল পাড়ে। কি লুকালুকি রাসূলের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এই সুন্নাত যারা পালন করেননি এরা পালন করেন। আপনি এমন একটা দল করেন শয়তান যেন আপনাকে খোঁজে। জোরে কোন কথা ঠিক না? কেউ যদি বলে আমার কোনো টেনশন নাই, আমি দিনে খাই রাতে ঘুমাই, তুই শয়তানের দল করিস, তোর টেনশন হবে কোত্থেকে? মাটি থেকে 5600 ফুট উপরে, 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আবু বকরকে নিয়ে, নবী দুর্বল হওয়ার কারণে আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় গেলেন, কিন্তু আবু বকর ঘুমায় না। কিছুক্ষণ পরে থেকে গানে সুরের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। আবু বকরের বড় লোভ হলো ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, অন্তত বলতে পারতাম আল্লাহ আমাকে আযাব দেওয়ার আগে নবীর ঘামের কথা একটাবার চিন্তা করে। নবীর কপালের ঘাম নিয়ে যেই মাত্র চেহারার মধ্যে মালিশ করেছেন, 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। গর্তের মধ্যে লক্ষ্য করে দেখে বাম সাইডে একটু উপরে একটা ছিদ্র দেখতে পাই। আবু বকরের মনের মধ্যে বড় ভয় হলো, এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ হলো 2 জন, জোরে কোন কয়জন? কিন্তু কিছু বের হয়ে শুধু নবীরে কামড়াবে। নবীর প্রেমে আবু বকর এমন ভাবে হাবুডুবু খাওয়া শুরু করেছে, আবু বকরের অস্তিত্ব ভুলে গিয়া 2 চোখ দিয়ে শুধু নবীর দিকে তাকায় আছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। বাম পাখানা যখন ছিদ্রের মুখে লাগাই দিস, এমন সময় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু
আমালাহ, জোরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষা হবে, সুন্দর আমলের পরীক্ষা হবে। আগামী ভোটে সুন্দর আমলের পরীক্ষা হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান বাদ দিয়ে বলতে হবে আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝিয়ে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? কোন চোর, কোন দুর্নীতিবাজ, কোন বাটপারকে আমার ভোট দিয়ে আমি সংসদে পাঠাবো না। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনাকে আল্লাহ বিবেক দেয়নি? অনেক মানুষ জান্নাতে যাওয়ার সময় আল্লাহ বলবে, রে তোকে তো জান্নাত দিবারই চাইছিলাম, কিন্তু এত রড সিমেন্ট তুই চুরি করছো। আল্লাহ, আমি জীবনে কোনো ইলেকশন করিনি, নেতা হইনি, তা আমার আমল নামায় রড সিমেন্ট কেন? তুই যাক সিল মারছো ওই যে চুরি করছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বিষাক্ত সাপ ওয়াজাতা পাহাড়ে ঘুরিস কেন? ওই গর্তের ভিতরে ছিদ্রে যে পাটা লাগায় দিছে, এই পায়ের তালুতে কামড় মার। আল্লাহর হুকুমে একটা বিষাক্ত সাপ এসে বিষ মুখের মধ্যে নিয়ে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় বসায় দেয়, আবু বকর কান্দে বলে, সাপরে তুই মনে করছিস যে তোর বিষের যন্ত্রণায় আমি পা টান দেব? দরকার হলে আমি মরে যাব, কিন্তু পা টান দিয়া নবীকে কামড় দেওয়ার সুযোগ পাবি না। সাপটা আবার কামড় মারে, আল্লাহর হুকুমে আবার কামড় মারে। কিতাবের মধ্যে আছে পাঁচবার সাপটা কামড় মারলো, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবীর চোখ খুলে বলা, আবু বকর এরকম কান্দার পিছনে কারণ কি? বিয়ে বাচ্চার কথা মনে করে কি তুমি কাঁদতেছো? আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যখন ঘুমায় গেলেন ছিদ্রের মুখে পাটা লাগাইছি, কি যেন বারবার কামড় দেয়, টানতে দেখি বিষাক্ত স্বপ্ন। বলে, আবু বকর একবার কামড় দিলে আমার ঘুম থেকে চেতন করতে পারতা, কিন্তু ঘুম থেকে চেতন না করে এতবার কেন সাপের কামড় তুমি হজম করলাম? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। আমি মরে যাব, কিন্তু ঘুম থেকে চেতন করার বেয়াদবি আমি সহ্য করব না। এটা গায়ে সুরের সামান্য কাহিনী কইলাম। রাত শেষ। আবু জেহেল কয়, যে পওরা দিলাম রে তো বাড়াবার পারেনি। আবু সুফিয়ান বলে, নেতা তাহলে আজকের মতো ফেরত যাই। আবু জেহেল বলে, না, এই 7-8 জন নেতা একত্র হওয়ার সুযোগ আর নেই। আজকে যখন আমরা একত্র হয়ে মারার জন্য আইছি, মারিয়াই যাবো। তো বলে কিভাবে? বলে ঘরের মধ্যে ঢুকে টানা বের করে তারপরে। আবু জেহেলের কথা মতো আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা নবীর ঘরের দরজায় গিয়া যেই মাত্র দরজা টান দিয়া খোলে, দেখে চাদরের মধ্যে নাক দেখে ঘুম পাড়তিছে, মাথা ঢাকা, পাও ঢাকা। আবু জেহেল খেরে এক মরার জন্য আমরা সারা রাত পড়া দেই, আর এইভাবে ঘুম পাড়ে। আবু জেহেলের একটা চামচা ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। ওর হাতে একটা বর্ষা ছিল, তোর এখন কি আছিল? এই বর্ষাটা চাদরের উপর দিয়েই মারবি, যাকে মারার জন্য সারা রাত চেতন থাকি, আর ইয়ার আমি ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত শান্তি নাই। এই বলে যেই মাত্র বর্ষা মারতে চাই, নবী আবু জেহেল খফ করে বর্ষাটা ধরছে। এই ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নেই। সুবহানাল্লাহ। আচ্ছা, এই ফতুয়া আবু জেহেল কেন দিয়েছে কন্ত? এই ফতুয়া দেওয়ার পিছনে কারণ হলো আল্লাহর নবী যে সত্যি নবী, এটা আবু জেহেল জানে। আবু জেহেল কিন্তু মারবি না, কারণ আবু জেহেল মারার জন্য লোক সেট করবি, কিন্তু নিজে মারবি না। আবু জেহেল তো খুবই চালাক মানুষ, বোঝেন না? যে নবীর বাড়ি হলো আমার বাড়ির কাছে, আর এই নবীর যদি তার বাড়িতে আমি হত্যা করি, তাহলে গজব আসলে তো আমার সুদ দেয়। এই জন্য বলতেছে না, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা সব সময় আপনার কমান্ড মানা যাবে না। সারা রাত ধরে যাকে পড়া দিলাম, আর সেই বেটা আরামসে ঘুম পাড়ে, আমি মার বই। এই বলে আবার যখন বর্ষা মারতে চায়, আবু আমি নেতা থাকতে তুই চামচে এত গরম করে। আজকে বাংলাদেশে দেখবেন অনেক নেতার চাইতে চামচার মোশন বেশি। জোরে কোন কথা ঠিক না?
বড় নেতা স্যাতি না, কিন্তু চামচার অত্যাচার আমাকে থাকাই কঠিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো ওলীদ বিন মুগীরা। সবচাইতে বড় শত্রুর নাম কি? সবাই বলেন, বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? আমাদের বড় শত্রু কিন্তু ভারত। আপনি মানেন বা না মানেন, বাংলাদেশের জন্য সবচাইতে বড় শত্রুর নাম কি? আরো জোরে বলেন। ওরা নাকি 71 সালে আমাকে সহযোগিতা করছে, মেজর ডালিম যে আউট করে দিছে ইলিয়াস হোসেনের মাধ্যমে। আপনার দেখছেন? ভারত কিন্তু কোনো কালই আমাকে সহযোগিতা করেনি। ওরা আমাদেরকে অঙ্গরাজ্য বানানোর একটা চেষ্টা করেছে, ওর বাপের মাধ্যমে, তার মেয়ের মাধ্যমে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশকে যদি অঙ্গরাজ্য বানাবার চাই, এইটা হলো ওলীদ বিন মুগীরার চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। ওলীদ বিন মুগীরা নবীর সবচাইতে খারাপ শত্রু। আল্লাহর নবী যখন সাহাবীদের নিয়ে কথাবার্তা বলতেছিলেন, এমন সময় ওলীদ বিন মুগীরা সাইড থেকে চিল্লায় বলে, এই মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? জন্মের আগে যে নবীর বাপ মরেছে, এটা কি নবীর দোষ? কেউ যদি বলে, হুজুর আপনি যদি এতই ভালো ওয়াজ করেন তাহলে আপনি এত কালো হলেন কেন? আপনি বলেন তো, কালো হওয়া কি আমার দোষ? কথা কন না কেন রে ভাই? যেই বলছে আপনি যদি এতই ভালো মানুষ হবেন, ভালো নবী হবেন, তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে, নবী গো, যে আপনাকে এমন কটাক্ষ করলো, আপনার চোখের মধ্যে পানি বের করে দিল, আপনি কি তারা চিনেন? রাসূল বলে, আল্লাহ চিনবো না কেন? সে হলো মুগীরার বেটা ওলীদ। আল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যেন মুগীরার বেটা ওলীদ, কিন্তু আমি আল্লাহ আপনাকে প্রকাশ করে দিলাম, উতুল্লিম বাদা জালিকা জানিম, সে মুগীরার বেটা ওলীদ না, সে হলো জারদ সন্তান। একমাত্র অবৈধ সন্তান যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে তারা। জোরে কোন কথা ঠিক কিনা? বৈধ মায়ের সন্তান আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হয়তো বললেন, হুজুর রাসূলের বিরুদ্ধে বলুক, আলেম ওলামা নিয়ে আইছেন কেন? আলেম ওলামা কে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার এলাকার এক আওয়ামী লীগ বলতেছে, ভাই আসলে আল্লামা সাইদি হুজুর আল্লাহর ওলি। আমি বললাম, এত বছর পরে বলতেছিস কেন? তখন বলতেছে, হুজুর সাহস পাইনি হুজুর। তখন সাহস পাইনি, এখন বলতেছে। আমার এলাকার অনেক হিন্দু মাঝে মধ্যে আমার কাছে আসে, হুজুর আমরা আপনার দল কর্ম। তা আমি বললাম, কে রে পাগলা, তুই হিন্দু মানুষ আমার দল করবি কেন? হুজুর আমি ওরা হিসাব করে দেখলাম, এই কোরআন নিয়ে যারা রাজনীতি করে তাদের মতন ভালো মানুষ বাংলাদেশে নেই। একটা হিন্দু পর্যন্ত বলতেছে, আর একটা আওয়ামী লীগ বলতেছে সাইদি হুজুর আল্লাহর ওলি। এ লক্ষণ কিন্তু খারাপ না, কি বলেন? আরে যেটাই করছে তো ভাই রে, কিসের বাঁচা পাগলা? এ আমাকে লাভ হচ্ছে না, কোন লাভ হচ্ছে না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। এই কথা শুধুমাত্র নবী জানে, দুনিয়ার কেউ জানে? নবীরে কে জানাইছে? আরো জোরে। কয়েকদিন পরে নবী সাহাবীদের নিয়ে যখন গল্প করবে, ঠিক ওই সময় ওলীদ বিন মুগীরা এসে দাঁড়াইছে। নবী জানে আজকেও তো এর কামই হচ্ছে নবীর বিরুদ্ধে বলা। নবীর বিরুদ্ধে কিছু বলার আগে নবী বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে গেল মায়ের কাছে। ধরে বলেন কার কাছে? সন্তান কেমন এটা কেউ না জানলেও কিন্তু তার মা জানে। যে সন্তান কোরআনের মাহফিলে বসে কিছুক্ষণ বসার পরে লাফদা ওঠে, আবার বাহিরে গিয়া ঘরে, আবার কিছুক্ষণ বসে আবার ওঠে, আবার ঘরে।
আবার দেখবেন কিছু সন্তান বসেই না, ওরা মাহফিলের বাইরে ঘুরঘুর করে, জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্তান কেন এমন হলো? যদি জানবার চান তার মায়ের কাছে যান, জোর করে ধরলে অবশ্যই বলবে এই সন্তান যখন পেটে ছিল আমি পেটত নিয়ে গোটা পাড়া ঘুরঘুর করছি, পেটের মধ্যেই ওর ঘূর্ণি ব্যারাম হচ্ছে, বাইরে আইসা কোনো জায়গায় ঠিক মতো থাকবার পারে না। আর সন্তান যদি সিজার করা হয়, জন্মের আগে জন্ম হওয়ার কারণে ওই সন্তান সবসময় অস্থির থাকে, জোরে কোন ঠিক কিনা? অস্থির বোঝেন না? 2 দিন আগে জন্ম হচ্ছে, ঘুমের মধ্যে বাইর করে কাকের বাঁচা না মরারে, তখন পাও ধরে এরকম একটা ঘুরান দেয়, ওর মাথার ঝাঁকি লাগায় করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খাসে ভাই, ওই ঝাঁকিতে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, ওই মোবাইল ছাড়া কান্না থামে না, জোরে কোন কথা ঠিক কিনা? সন্তান ভালো না মন্দ এটা জানি কে? আরো জোরে। আমার মায়েরা কিন্তু বলেছে গত বছর হুজুর আমাকে কোনো ওয়াজ করে নাই, ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আজকে হুজুর ফাঁকি দিলে চলবে না। আমার মায়েদের জন্য কিছু ওয়াজ কোরআনে আসে না নাই? জোরে কোন আসে না নাই? কি হয়েছে বাবা? 1300 বছর আগে কয়টা প্রশ্ন? আপনারা হয়তো মনে করবেন হুজুর এই প্রশ্নের উত্তর নিজেই জানে না, কি এক ওয়াজ করলো, খালি ধরে থুলো কইল না। তো এই প্রশ্নের উত্তর আগে আমার মা বোনদের কিছু ওয়াজও করা লাগবে, যেরকম ঠিক কিনা? কারণ আমার মা যদি ভালো হয়, বউ যদি ভালো হয়, আগামীতে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে এই সন্তানগুলো জন্মের সাথে সাথেই ইসলামী আন্দোলনের কর্মী হবে, যেরকম কথা ঠিক কিনা? ভালো সন্তান কোনোদিন একদম বাগদম ঘোরাডম সাজা এই শিক্ষা হাতত নেবে না, ওরা কোরআনকে একমাত্র শিক্ষা এবং চরিত্র উন্নতির শিক্ষা, নৈতিকতার শিক্ষা হিসাবে গ্রহণ করবে, যেরকম ঠিক কিনা? ইকরা পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টার নাম কি? সে আল্লাহর নামে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত মুসলমানের কাছে নাস্তিকেরা 6টা প্রশ্ন ছুড়ে দিয়েছে, মুসলমান আলেমেরা প্রশ্নের সামনে পড়ে নাস্তানাবোধ করি, আল্লাহ দেখতে কেমন আমরা তো দেখিনি, তাহলে বলবো কেমনি? আল্লাহ কোন জায়গায় আছে আমরা দেখছি? মুসা নবী বলছিল রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই। আল্লাহ কইছে লান্তারানি, সম্ভব না। আল্লাহ ঢপটা কেমন, আল্লাহ কোন দিকে বসে আছে, আল্লাহ এখন কি করতেছে? আর নবী ব্যাপারে তারা প্রশ্ন করেছে, নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল, দরজা দেখান লাগবে। সমস্ত আলেমেরা প্রশ্নের সামনে যখন নাস্তানাবুদ, মুহররম মাসের 10 তারিখে বিশাল একটা কনফারেন্স, বিশাল একটা মিটিং করা হলো। সেই মিটিংয়ের মধ্যে খ্রিস্টানদের পাদ্রী এবং নাস্তিকদের ধ্বজাধারী ঘোষণা করে দিল, এই 6টা প্রশ্নের উত্তর যদি মুসলমান দিবার পারে তাহলে আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব, আর যদি দিবার না পারে তাহলে আমরা বলবো ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। আপনার বলেন তো ইসলাম কি ভুয়া? আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে ধর্ম হিসাবে যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। তাহলে আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? সবাই বলা লাগবে, এটা কি আমার বাপের কথা বললাম না আল্লাহর কোরআনের কথা বললাম? একমাত্র ধর্মের নাম কি? আরো জোরে জোরসে বলুন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একেবারে বাহাসের দিনে একটা আলেমও যায়নি, যেগুলো অবান্তর প্রশ্নের উত্তর কেমনে দিবে। খ্রিস্টানরা যখন বলবে ইসলাম ভুয়া, তখন মাত্র 13 বছর 6 মাস বয়সের একটা বাচ্চা, সুবহানাল্লাহ না কেন, নাস্তিকদের সামনে দাঁড়ায় বলতেছে, যে নাস্তিকেরা তোমরা যে 6টা প্রশ্ন করেছো, আল্লাহ চাহে তো আমি উত্তর দেব ইনশাআল্লাহ। নাস্তিকদের সভাপতি প্রেসিডেন্ট বলতেছে, যখন হাতি ঘোড়া গেল তল, ভেড়া কয় কত জল,
কত বড় বড় আলেম মানে একটাও দাঁড়ানোর সাহস পেল না, একটা পুচকে ওর হাতে ছিল আল্লাহর কোরআন। এই কোরআনটা ওই ছেলেটার হাতে ছিল, সুবহানাল্লাহ বলেন। কোরআনকে বুকের মধ্যে জাপটে ধরে একটা চুমা খাইছে। চুমা খাওয়ার পরে বলতেছে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আলামিন না মুমিনিন। মুমিনদের সমস্ত রোগের ঔষধ হলো শেফা স্বরূপ আল্লাহ কোরআন দান করেছে। জোরে কান সুবহানাল্লাহ। যার স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলেন তো, খ্রিস্টানদের কাছে কোরআন আছে, হিন্দুদের কাছে কোরআন আছে, ইহুদির কাছে কোরআন আছে। কোরআন আল্লাহ মুসলমানকে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ ব্যবস্থাপত্র হিসেবে, জীবন বিধান হিসাবে আল্লাহ দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। নাস্তিকদের সভাপতি বলতেছে এই বাচ্চা এই যা, না না উত্তর দিবার যাচ্ছি, তো উত্তর দেওয়ার জন্যই চাইছি। হ্যাঁ হ্যাঁ বাচ্চা কয় কিরে বলে, শোনেন আপনারা যারা যতগুলো নাস্তিক আছেন কমপক্ষে 2-3 হাজার হবেন। আপনার বলেন তো আজকে এই মাহফিলে, এই বাহাসের সমাবেশে সবচাইতে সম্মানী ব্যক্তি কে? যে প্রশ্ন জানে উত্তর জানে তিনি, না যিনি শুধু প্রশ্ন জানে তিনি? সবাই বলতেছে আজকের এই মাহফিলে সবাই প্রশ্ন জানে, কিন্তু উত্তর তো কেউ জানে না। ছেলে বলতেছে আমি জানি। এখন আপনারা বলেন আজকের এই মাহফিলে সবচাইতে দামি কে? সবাই বলতেছে যিনি প্রশ্ন জানে উত্তর জানে তিনি হলেন দামি। তাহলে আমি কেন মাটির দাঁড়িয়ে থাকবো? যিনি চেয়ারে বসে আছেন উনি চেয়ার ছাড়েন, আমি চেয়ারের মধ্যে বসতে চাই। নাস্তিকরা মুসকে হাসিতে বলতেছে কিছুক্ষণের জন্য এই বাচ্চাকে আমরা চেয়ার ছেড়ে দিব তার কাছ থেকে উত্তর জানার জন্য। যদি না পারে আমরা সকলে মিলে একটা করে দিলেই সে মরে যাবে, যাকে বলা হয় গণধোলাই। ধরে বলেন কি ধোলাই? ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। মাইকের সাউন্ড হঠাৎ এরকম খারাপ হলো কেন? মাইকের সাউন্ড তো ভালোই ছিল, হঠাৎ খারাপ করলে কেন বাবা? এতক্ষণ তো ভালোই ছিল। ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। আস্তে আস্তে নাস্তিকদের চেয়ারের কাছে গিয়া চেয়ারে বসে কোরআন থেকে তেলাওয়াত করলেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিল, মুসলমানের আল্লাহ এখন কি করে বলো তো? আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্নের মধ্যে নবী ব্যাপারে একটা প্রশ্ন। আল্লাহ ব্যাপারে কয়টা? তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে। আমার আল্লাহ তাআলা যে সন্তানকে কেউ চিনত না সেই সন্তানকে চেয়ারে বসাই দিল, আর চেয়ারের মানুষটা আল্লাহ কুদরতি হাত দিয়া ঘাড় ধরে নামায় দিল।